এই ট্যালেন্ট হান্ট করার কথা এই পরিকল্পনা আমরা আগেই করেছি, কিন্তু আজকে এখানে বসে বসে কিন্তু ভাই একটা পরামর্শ দিয়েছেন যে যেই ছেলেগুলোকে আমরা এভাবে সিলেক্ট করতে পারছি না, অসংখ্য ছেলেপেলে আসছে, আসলে আমরা ইন্সপায়ার্ড হয়েছি ওদেরকে দেখে। সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ের আইডিয়া থেকেই যে এই যে রেগুলার বেসিসে যে একাডেমি যখন আমরা করবো, এটা তো ধরেন একটু লম্বা সময় লাগবে, বাট এখনের জন্যই কিন্তু ভাই একটা স্ট্রাকচার করে দিবে, যে এই স্ট্রাকচার আমরা এই মাঠটাকেই ব্যবহার করে কিছুটা সংস্কার প্রয়োজন, আর মূলত এখানে প্রশিক্ষক প্রয়োজন। এবং আমাদের যে ভাইগুলো কাজ করছে তারাও আগামীতে যদি তাদের সহযোগিতা পাই, আর সুজন ভাই তো আছেই, তাহলে এই মাঠেই আমরা কিন্তু এই ছেলেপেলেদের এই ট্রেনিংটা কিন্তু চালিয়ে যেতে পারবো। সেখান থেকে কিন্তু এই ট্যালেন্টটা কিন্তু কিছুটা নার্চারিং এখান থেকেই হচ্ছে। আর গ্রাসরুটের বিষয়ে আমি বলবো যে হ্যাঁ, আমরা হয়তো প্রথমে একটা মানে আমি যদি ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ থেকে দেখি, আমার মনে হয় টপ ডাউন অ্যাপ্রোচের থেকে আমার মনে হয় বটম আপ অ্যাপ্রোচে গেলে আমার মনে হয় ক্রিকেটের জন্য, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ আগামীতে। ক্লাব ক্রিকেটের সাথেও কাউন্সিলর হয়ে আছে, তো আগামীতে আমরা এখন নতুন যেই আপনার অ্যাডহক কমিটি আসছে, তামিম ইকবাল সেও আমার বন্ধু মানুষ, ছোট ভাই, যারা ওই কমিটিতে আসছেন তারাও আমার, ইশরাফিল খুসরু আছেন তারাও আমার বন্ধু, আমার কলেজ মেট তারা। তো সেই ক্ষেত্রে তারা আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করবে। আগামীতে যদি আমরাও সুযোগ পাই তাদের সাথে আপনার একসাথে হয়ে কিছু ভালো করার জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য, তাহলে অবশ্যই সেটা সময় বলে দিবে। ইনশাল্লাহ ইচ্ছা তো আছেই, হ্যাঁ ইচ্ছা তো আছেই, যদি পরিস্থিতি বিবেচনা করে, এবং যেহেতু একটা অ্যাডহক কমিটি আমার বিশ্বাস তারা একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে, তাহলে যেহেতু আপনি এটা মেনশন করেছেন যে আমি আগেরবার নির্বাচনে গিয়েছিলাম বাট পরিস্থিতি ওরকম অনুকূল ছিল না বলে সেই নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম, তো ইনশাল্লাহ আগামীতে ইচ্ছা আছে যদি পরিস্থিতি অনুকূল থাকে এবং সব কিছু আপনার সেইভাবে সুন্দরভাবে আয়োজন হয়।